দাদা জানের আব্বা, দাদা জানের আব্বা, এই দাদা আব্বা। আই, কিন্তু কথা বলতেছে না। শোন শোন, তুমি কথা বলো, তোমার কথা শুনবে হাজারো তোমার বংশধর, তোমার দাদা জানের আব্বা। এই, কি বলে সব? হ্যাঁ, ভূতের আবার আপা কি আর দাদা কি? আমার আমার ভীষণ ভয় করছে গো। আমার ভয় তো মনে হচ্ছে আমি মরে যাব। 50 বছর আগে মরা মানুষ ইদানিং থেকে থেকে আসছে। এখন কি হবে গো আমাদের? গণিতের তাবিজে তো কোনো কাজই হলো না। বুঝতে পারছি তো, তুমি ঠান্ডা হও। আমি আজ আমি দেখতেছি ভয়ের কিছু নেই, এখানে একটু দাঁড়াও। দাদাব্বা, দাদাব্বা, দাদাব্বা। উত্তর দিতে হবে না, আমি শুধু বলি, আপনি একটু শুনেন। আপনি আপনি কি আমাদেরকে স্পেশাল কিছু দিতে আসছেন? মানে আমাদেরকে কি কোনো গুপ্তধন টুপ্তধনের সন্ধান দিতে আসছেন? হ্যাঁ, এই, কি বলে সব? দিলে কিন্তু ভালোই হয়। আমরা অনেক সমস্যার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি না? আপনারা তো জমিদার ছিলেন, ভাইজি আরাম আয়েশ কত কিছুর মধ্যে ছিলেন, খানা পিনার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে আমরা আমাদের দুজনের টাকার এত অভাবে আমরা চাকর পর্যন্ত রাখতে পারি না। এখন আপনারা যদি আমাকে একটা গুপ্তধনের সন্ধান দিয়ে দেন, তাহলে আমরা একটু ঠিকঠাক মতো থাকতে পারি। দাদা আব্বা, কি বলে সব? একদম ঠিক বলতেছি। ও মা, উনি তো কিছু দিতে আসেননি গো, উল্টো ছেড়ে দিতে বলছেন। কি ছেড়ে দিতে বলতেছে? আমি কি করে বলবো? ওরে বাবা রে, আমার তো মনে হচ্ছে ভয় মরে যাবো। বলো না, বলো না, আমি দেখতেছি, আমি দেখতেছি, আমি দেখতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে দাদা আব্বা, সুন্দর একটা প্রশ্ন করতেছি আপনাকে। মানে আপনি আমাদেরকে একটু আগে কি ছাইরা দিতে বলছেন? রক্ত চাই। বাবা রে, রক্ত যাচ্ছে, আমি আর পাচ্ছি না বাবা। বলে এই শোনো, আমি সব দরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছি, বুঝছো? এখন বাকি যা কিছু আছে পরে ট্রাক এনে বোঝাই করে নিয়ে গেলেই হবে। তুমি এখন যাও তো, যাও যাও যাও, একটা ভ্যান নিয়ে আসো। যাও। যাইতে হবে না। হ্যাঁ, কি? কি বলছি বোঝো নাই? আরে কি বলছো তুমি, বোঝো নাই? আরে উনি হইতেছে তোমার পূর্বপুরুষ, সে আমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, কি বলো তুমি এসব? কাল রাত্রেবেলা রক্ত রক্ত করে যে চিৎকার করতেছিল, তোর মনে নাই? ও, এতদিন পরে উনি কবর থেকে উঠে আসছে, ওনার তো পিপাসা লাগছে, উনি রক্ত খাইতে চাইতেই পারে। আমি জন্য কি ঠিক করছি তুমি জানো না? আমি একটু পরে বাজারে যাবো, যে খাসির তাজা ফ্রেশ রক্ত নিয়ে আসবো, ওনারে খাইতে দিব। হ্যাঁ, হ্যাঁ করতেছো কেন? এমন কি আছে ব্যাক কল কোথাকার? আরে একটা জিনিস একটু ঠান্ডা মাথায় বোঝো, রাইতে ছাগলের রক্ত আমি ছাদে দিয়ে আসবো, উনি খাইলে খাবে। এতদিন পরে উনি আসছেন আমাদের এখানে, ওনার পিপাসা লাগছে, ওটা মেটানো তো আমাদের দায়িত্ব। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি রক্ত খেতে দিবা? হ্যাঁ, আমি আমি শিওর উনি এমনি এমনি বাড়িতে আসেন নাই। উনি যেই বাড়িতে আসছেন এর পিছনে একটা কারণ আছে। উনি আমাদের অবস্থা দেখে কষ্ট পাইছেন, উনি আসছেন আমাদেরকে গুপ্তধন দিতে। হাই, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? এখন গুপ্তধন পাওয়ার জন্য তুমি ভূতের সাথে থাকবা? আমি মরে গেলেও থাকবো না। বউ, বউ একটু ঠান্ডা মাথায় ভাবো, একটু ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা করো। ওনার সাথে তুমি একটু সুন্দর করে কথা বলো, আলাপ জমাও, ওনার একটু পটাও,
দেখবো উনি আমাদেরকে গুপ্তধন দিয়ে দিবে। আর উনি যদি আমাদেরকে গুপ্তধন দিয়ে দেয়, আমরা তখন আর কোনো সমস্যাই থাকবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার এই বেকার থাকার জন্য, বুঝছো? ঘর জামাই থাকতে থাকতে তোমার পায়ের ভিতরে একেবারে শেকড় গজায় গেছে। এখন ভূতের সাথে থাকতে উনি রাজি হচ্ছেন গুপ্তধন পাওয়ার আশায়। হায় রে, আমার তো মনে হয় তোমার ভূতের ভয় থেকে কাজ করার ভয় সবচেয়ে বেশি। বেয়াদব মেয়ে, আমি তোমার ভাইয়ের বাসা হইলেও যাইতাম, তোমার চাচাতো ভাইয়ের বাসায় জীবন আমি কোনদিন আশ্রয় নেবো না, মরে গেলেও না। আরে ফায়াজ ভাই তো শুধু বলছে আমাদের দুজনকে এক দুটো চাকরি জোগাড় করে দিবে, দুদিন পর আমরা দেখবা খুব সুন্দরভাবে ভদ্র মানুষের মতো সংসার করতেছি। প্লিজ তুমি চলো, আমার অনেক ভয় করতেছে এখানে থাকতে। আমি যদি একটা দিন থেকে আমি মরেই যাব। চলো প্লিজ। কথা শেষ। আমার বংশের কোনদিন কেউ চাকরি করে নাই, আমিও জীবনে কোনদিন চাকরি করবো না। তোমার যদি যাইতে ইচ্ছা করে তুমি যাও। এইসব কি জিনিস এটা আমি বলতে পারবো না। এটা আমাদের পূর্বপুরুষের শখের ঘর ছিল, গান বাজনা শুনতো। এইটা ভালো করে দেখতো, এটা বিক্রি করা যায় কিনা। এটা বাজে বাজে কিনা সেটা তো বলতে পারবো না, আমি কোনদিন শুনি নাই। বেশি না, মানে আমার শুধু একটা খাসি কেনা টাকা হইলেই হবে। খাসি? 5,000 টাকা মাত্র। না 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 না, এগুলো বিক্রি করা যাবে না। আস্তে আস্তে। তবে টাকার বেশি ইমার্জেন্সি হলে তোর এই বন্দুক মনে হয় বিক্রি করা যাবে। কিন্তু এই বন্দুক দিয়ে গুলি বাইরে আছে। যা আস্তে আস্তে। সবই হচ্ছে ফালতু না। আরে ফালতু না, ফালতু না। এই যে যা যা তুমি দেখতে পাইতেছো এগুলোর পিছনে একটা বিরাট হিস্ট্রি আছে। এই বন্দুকের পিছনে তো বিরাট বড় হিস্ট্রি আছে। আমার দাদার বাপের ঘটনাটা তুমি জানো না? ওটা কোনটা? ওই যে জমিদার প্রেমে করে বিয়ে করেছিল, পরে ছেলে আর বউকে নাকি খুন করেছিল। ওইটাই ওইটাই। ওই ভদ্রলোক অনেক পাওয়ারফুল লোক ছিল, এত পাওয়ারফুল যে মৃত্যুর পর ফিরে আসছে। কি কি কি? কিছু না কিছু না, এমনি বলছি, অন্য কিছু না। তার সাথে একটা কাম কর না, এই গ্রাম ফোনটা একটু দেখ। হ্যাঁ দেখ এটা নিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। কথা কইছ না, উঠা উঠা আলগা। তোমরা দুজন এই ঘরে কি করো? হ্যাঁ দেখো সোহেল ভাই, এই রুমের কোনো কিছু কিন্তু বিক্রি হবে না বলে দিচ্ছি। এ ভাবে কি ভাবি? কোনো ভাবি টাবি নাই। তুমি জানো এই লোকটা এই বাড়ির অনেক কিছু বিক্রি করে ফেলেছে, এখন আসছে এই রুমে। এই রুমের সব কিছু আমার পূর্বপুরুষদের অনেক শখের জিনিস। এগুলো যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ কি যে বলেন না, এগুলো কি আমি বিক্রি করবার জন্য এখানে আসছি নাকি? আরে আমি তো সোহেলকে আমাদের এই পূর্বপুরুষের জিনিসপত্রটা একটু দেখাতে নিয়ে আসলাম। কি ঠিক বলছি না সোহেল? বলো। হ্যাঁ বলছি না? হ্যাঁ বলিস না, বল। হ্যাঁ হ্যাঁ বলছে বলছে। দেখা হয়েছে না এখন? হ্যাঁ সব শেষ? হ্যাঁ সব দেখে। এবার চল চল। হ্যাঁ ধরো ধরো ধরো, শক্ত করে ধরো। দরকার আছে তো ধরো। 2 পয়সার দাম নাই সেগুলো বলে আবার বিক্রি করো। বুঝি বুঝি, আমি সবই বুঝি। ব্যাক করব। দাদাব্বা, আপনার জন্য ধার করে ছাগল কিনছি। কত রক্ত খাবেন দাদাব্বা? খান, রক্ত দিয়ে ভরে দিব, কিন্তু একটা গুপ্তধন কিন্তু দিয়েই যাবেন।
শুনছি তোমার শ্বশুরে বন্দুক দেয়া বাঘবার লোক শিকার করতো, তুমি শিকার করো দেখতেছি ছাগল। মানুষও স্বীকার করতে পারি, দেখতে চাও? এই কাজল, আরে আসোস কে? আয়। এই কুকুর! থামছে। দাদা বা, এই দাদা বা, দাদা বা শুনতে পাইতেছেন? দাদা বা, আপনি একটু দেখেন এই যে আপনার জন্য আমি কি আনছি। খাসির তাজা রক্ত, খুবই টেস্টি। তাড়াতাড়ি আসেন, খায়া নেন। ও দাদা আব্বা, আরে আসেন না কেন? আসেন না, তাড়াতাড়ি আসেন, 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 আসেন। তাজা রক্ত। আচ্ছা, বুঝতে পারছি আমার সামনে আপনি রক্ত খাইবেন না। চালাক আছেন, ভালো। তাইলে আমি একটা কাম করি, আমি এটা রেখেছি, আপনি তারপরে এসে খান। দাদা আমি যাইতেছি, গেলাম। দাদা আসেন, আসেন। রক্ত আছে কি রে? এই যে লোকজন বাসার ভিতরে ভূত টুত থাকলে তাড়ানোর চেষ্টা করে, আর তুমি দাওয়াত দিয়ে ভূত ডেকে নিয়ে আসছো। তোমার যে কি হয়েছে না, তুমি আমার বলছো না তো ভয় পাও না, ভয়ের কি আছে? আমার সরাই দেয়। আরে মানুষের ভূত আসতেছে, বাঘ বালকের ভূত তো আসবে না, খায় নিবে, ভয়ের কিছু নাই। আর একটু ডাকি, দাদা আব্বা, দাদা আব্বা, দাদা আব্বা, আপনি আসেন। দাদা আব্বা আসেন। এই যে দাদা আব্বা, আপনার জন্য ছাদে এক বাটি রক্ত রাখা হয়েছে, আপনি আমাদের তওবা কবুল করেন। আসেন দাদা আব্বা, আসেন। দরজার ওখান থেকে শব্দ না? উনি তো এতদিন সাথ দিয়ে আসছেন, হঠাৎ করে দরজা দিয়ে ঘটনাটা কি? আমি কি করে বলবো বুঝতে পারছি না।
কে? পুরুষ। দাও। খুলতে হবে না। আরে তুমি ভূত ভয় পাচ্ছ না আর মানুষ ভয় পাচ্ছ না? এই, কি ভয়? আমি খুলতেছি। আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, গুন্ডা লাগছে তোমাদের পিছনে? তাইলে তো ওরা এখানে চলে আসবে। দয়া করে আজকে রাতে আমাদেরকে এখানে থাকতে দিন, আমরা কালকে সকালে চলে আরে না না, তোমাদের পিছনে গুন্ডা লাগছে, তোমাদের পিছনে এখানে আসবে, তাতে করে আমাদেরকে মেরে ফেলবে। কোনো কিছু হবে না। বাইরো, এক করে বাইরো, বাইরো। এই খবরদার, এক পাও আগাবেন না, একদম টেঙ্গি ভেঙে ফেলবো। এই খবরদার, আমার বাড়িতে তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলো, এত বড় সাহস! এটা দেখছো এটা কি? হ্যাঁ, দেখছো এটা তুমি? আর দূর, এটা তো নষ্ট। এটা তুমি কেমনে বুঝলা? আমার বাবার বন্দুকের বিজনেস আছে না? আচ্ছা হ্যাঁ আপা সত্যি বলছি, আমরা কোনো ক্ষতি করবো না। আজকে রাতটা একটু থাকবো, সকালবেলা চলে যাবো। আমরা একটু বিপদে পড়েছি। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমরা হ্যাঁ। প্রেম করে পালিয়ে এসেছি। জি আপা। আমার বাবা সেটা জানতে পেরে আমাদের পিছনে গুন্ডা বানিয়ে ওহ, দিয়েছে, কিছু না। আমি এতক্ষণে বুঝতে পারছি, খুব ভালো কাজটা করছেন। কচি বসে প্রেম করে তুমি পালাবা, এখন মজার টের পাবা। না আমার কোচি না, 21 বছর হয়েছে। হ্যাঁ, আমি সাক্ষী। ও আচ্ছা, তাহলে দেখতে কচি আসলে জুনা। তুমি থামবা? এরা আসলে সব কিছু বানায় বলতেছে, মিথ্যা বলছে, সব সিনেমা ডায়লগ সব আমি বুঝতে পারছি। এই বাইরো, বাইরো। আপা থামো তো, কি? ওরা কোথাও যাবে না, এনেই থাকবে। কোনো কিছু শুনবো না, আমি এদেরকে থাকতে দেবো না। বাইরো, বাইরো। তুমি ভুলে যাচ্ছ কেন? কি? এটা আমারও বাড়ি। হ্যাঁ? ভালো করে বললে এটা আমারই বাড়ি। ওরা থাকবে। আসে থ্যাংক ইউ। আসে আসে। দাদা আব্বা চলে আসলে কি হবে? সব কিছু তো জেনে ফেলবে। খাও খাও খাও। তুমি খাও। আরে তুমি খাও না। দাদাপ্পা, এখন সে যদি আইসে আমাদেরকে গুরুত্ব দেওয়ার কথা বলে আর এটা যদি শুনে ফেলে, তাহলে ব্যাপারটা ঠিক হবে? ইয়ে, তোমরা এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু আগেই বলে রাখি আমাদের বাড়িতে না ভূতের ভয় আছে। কি? হ্যাঁ, ভূত আছে, ভূত। কালা কালা মরণ মরণ ভূত, কামড়া কামড়া একদম মেরে ফেলে। দেখো, এখানে কোনো থাকার দরকার নেই, এখন যাও, বেড়ে যাও, বেড়ে যাও। নাসিফ, কি বল, ভূত আছে? আরে ভূত বলে কিছু আছে নাকি? হুম? বলছে তো ভূত আছে। আরে ওনারা যদি ভূতের সাথে বসবাস করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? বাইরে দেখো, এত বড় বড় রান্দা নিয়ে জিপের মধ্যে বসে আছে, তাদের সাথে আমি পারবো না। কিন্তু ভূতের সাথে কখনো লড়াই করিনি, সেই জন্য এক ধরনের মানে আস্থা তো থাকতেই পারে যে পারতেও পারি, আবার নাও পারতে পারি। আর শোনো, আমি আছি তো না? আমি তো আছি, ভয়ের কি আছে? ও, তাহলে তো ঠিকই আছে। তোমরা এখানেই থাকো, হ্যাঁ? আমি দেখি তোমাদের কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। থ্যাংক ইউ আপুমনি। নাম কি? আমি নাসিফ। আর লোরা। লোরা, খুব সুন্দর নাম। বাড়ি কোথায়? পুরান ঢাকা আমার বাড়ি, আর অগুলশা। ওর বাবা কিন্তু অনেক বড় ব্যারিস্টার, থানা পুলিশ গুন্ডা সব কিন্তু হাতের মুঠায়।
এত কথা তো জিজ্ঞেস করিনি বুঝি তোমরা এত দূর পর্যন্ত কি করে আসলে? এবার তো অনেক ভিতরে। আরে ওরা ছিল, গুন্ডারা ছিল জিপে, এত বড় বড় রামদা, আর আমরা ছিলাম বাইকে। হঠাৎ করে বাইকটা নষ্ট হয়ে গেল, তারপর অন্ধকারের দিকে দিলাম ছুট। হ্যাঁ হ্যাঁ, আমরা কতক্ষণ দৌড়েছি আর কোথা থেকে কিভাবে এখানে এসে পৌঁছেছি কিচ্ছু জানি না, একদমই কিচ্ছু জানি না। হ্যাঁ, আচ্ছা, এই বাড়িতে কি সত্যি সত্যি ভূত আছে? হ্যাঁ আছে, মানে অবশ্যই আছে ভূত, বংশীয় ভূত আছে। অবশ্যই সেটা আমার বংশের না, ওই যে আমার রুকসারের বংশের বংশীয় ভূত। রুকসার? হ্যাঁ, রুকসার জমিদারের মাইয়া, শাহী শাহী সব ব্যাপার স্যাপার, শাহী শাহী কাজ কারবার। মায়াটার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম আছে, কিন্তু মায়াটা ভালা, কিন্তু তেজ অনেক বেশি। একেবারে ব্যাককল। আমি অবশ্য ভালোবাসে তারা রূপসা নামে ডাকি। ওই যে একটা গান আছে না, রূপসা রূপসা রূপসা। হাসতেছি বলে সবকিছু সহজ মনে করো না। শুধু আজকের রাতটা তোমরা দুজনে মিলে থাকবা, তারপর সকাল হলে পুট করে চলে যাবা। মাথায় থাকবে? হ্যাঁ। আর একটা কথা, ধরো যদি কোনো কিছু শুনতে পাও, কোনো কিছু যদি বুঝতে পারো, খবরদার মাথায় নিতে পারবা না। এই যে শুনতে পেয়েছিল ওরা, মাথায় নিতে পারবা না, কিছু মনে রাখতে পারবা না। মনে থাকে যেমন এই যেটা বলতে চাইছি সেই তো ভুলে গেছি। ভূত ভূত যদি কিছু বলে, শুনতেছো, কোনো কিছু সন্ধান দেবার চেষ্টা করে, কি করবা? মাথায় নিবা না। বলো, মাথায় নিব না। বলো, মাথায় নেব না। মাথায় থাকিস থাকো। রূপসা রূপসা রূপসা। রূপসা, আর রূপসা, দাদাব্বা, দাদাব্বা, আপনি আসেন, একটু তাড়াতাড়ি করেন। আপনার জন্য যে রক্তটা রাখছি সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাজা রক্ত। তারপর খেয়ে কিন্তু মজা পাবেন না। ও দাদাব্বা, দাদাব্বা, দাদাব্বার একটা কথা, ওই যে ঘরে তো নতুন পোলা পাইন আছে, আজকে আসলে একটু আস্তে কথা বলবেন, যাতে করে তারা শুনতে না পায়। রূপসা, রূপসা, কি হয়েছে? চিৎকার করো কেন? এমনিতে ভূতের বাড়ি ভয় পাচ্ছি না। ওই ছিলা তুমি? ও যে ওদেরকে একটু খাবার দিয়ে আসলাম। কেন? ও, ওই মায়ের জিন্সের প্যান্টটা দেখছো? হ্যাঁ? হ্যাঁ, আমি ভাবতেছি ওরকম একটা জিন্সের প্যান্ট তোমার পরাবো। মরো। দাদা পারছে, দাদা পারছে। কি সুন্দর গলা। শিলু ভাই, আবার রুকসার আপা, আপা শুনতেছেন? আপা, তুমি যাও, 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 তুমি যাও। চলো, ভয়ের কিছু নেই, আমি আছি। হ্যাঁ, দাদা পারছে। যাইতেছো কই তুমি? ওরা নিশ্চয়ই ভয় পাচ্ছে। ধুরো, তুমি এখন কোথাও যাইতে পারবা না, কোথাও যাবা না। তুমি তুমি এখন এখানে থাকবা,
দাদা পারছে কখন কিভাবে চলে যায় সেটা হবে না। তুমি এখন সুন্দর করে কথা বলবা, সুন্দর করে তারে পটাবা, তারে বুঝাবা, সে যেন আমাদেরকে খুব দোকানটা দিয়ে যায়। না তুমি এটা করতে হবে। দাঁড়াও দাদাব্বা, দাদাব্বা, সালাম। দাদাব্বা, দাদাব্বা আপনি কেমন আছেন? দাদাব্বা, দাদাব্বা, দাদাব্বা আপনার জন্য কিন্তু এক বাটি বড় বাটি ধরে তাজা রক্ত রাখা হয়েছে ছাদে। আপনি কি দেখেছেন? আপনি খেয়েছেন দাদাব্বা? একটা কাম করো, সালাম দিয়ে কথা শুরু করো। সালাম দিয়ে কথা শুরু, সালাম দিয়ে বড় বড় হারাম চালাম 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 চালাম। হারাম চালাম 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 চালাম। আমার জন্য খাসির রক্ত। দাদাব্বা, আপনি কি খাসি রক্ত পছন্দ করেন নাই? আপনি মনে হয় গরুর রক্ত পছন্দ করেন। চিন্তার কিছু নাই। আমি আমি আপনার কথা দিতেছি, আমি আপনার জন্য আরিয়ার রক্ত নিয়ে আসবো, একদম তাজা। আস্তে, কিছু তো হয় না। দাদাব্বা, দাদাব্বা, পুরো সারা শব্দটা চলে গেল নাকি? আমি মানুষের রক্ত চাই। বললে দাদাব্বা, মানুষের রক্ত? রূপসা, কি কি বলছেন দাদা? দাদাব্বা, এখন থেকে এ বাড়িতে আমি একা থাকবো। এ বাড়ি ছেড়ে দে, আমার কথা শোন। না শুনলে কি হয় জানিস? মনে নেই আমার অমতে বিয়ে করেছিল বলে আমি নিজের ছেলে আর বৌমাকে মেরে ফেলেছিলাম। তাই এই বাড়ি ছেড়ে দে, এ বাড়ি ছেড়ে দে, আজই এ বাড়ি ছেড়ে দে, ছেড়ে দে, না হলে কাঁচা খেয়ে ফেলবো। চলে গেল। আমাদের মেরে ফেলবে। আমার নিজের বংশ আমাকে মেরে ফেলবে। নিমু খারাপ বংশ। আচ্ছা এমন না তো যে দাদা ভাই এই দুটো পোলা মেরে পাঠিয়েছে আমাদেরকে মারবার জন্য? কি বলো? বলতেছি এটা তো হইতেও পারে।
দরজা সর্বনাশ হয়ে গেছে, একদম সর্বনাশ। আমি কিন্তু জানি না এটা ভূতের বাড়ি, আমি নিজেই তো ভূত বিশ্বাস করতাম না। নিজের কানে শুনছো না? নিজেই তো বললো আমরা ভূতের বাড়িতে আসছি, আমরা ভূতের বাড়িতে আসছি। কিন্তু ওই দুইজন কারা? তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না। বুঝতে পারতেছো না ভূতটা কি বলছে? ভূতটা বলছে যে সে তার ছেলে আর ছেলের বউকে মেরে ফেলছে। তার মানে এরা দুজন কারা? কারা? ওরা আমি ভূত। সর্বনাশ, কি হবে? এখন আর কি হবে? আমরা ভূতের হাতে মারা যাবো। আরে বাইরে ওই গুন্ডার হাতে মরাটা মেন্টাল ছিল না। আমি এখন দুই সামনে নিতে পারতেছি, এই দুইটা আসলে ভূত। কি কি? তুমি কি কথা বুঝতে পারতেছো না? তুমি একটু ভালো করে ভাইবা দেখো যে এই বাড়িতে আজ পর্যন্ত কোনো আত্মীয় স্বজন আসছে আমাদের কাছে? আসে নাই, কিন্তু আজকেই দুইজন আসছে, বুঝতে পারতেছো না? না তো। এরকম করতেছো কেন? দাদা আব্বা তার সময় একটা পোলা একটা বাইরে খুন করছিল না, মনে আছে? এই দুটা পোলা সেই দুটা পোলা মায়া এদেরকে পাঠিয়েছে এখন আমাদেরকে খুন করতে। আর কি হলো? ওরে রূপসা, ওই রূপসা, লক্ষ্মীটি, আরে ভয়ের কিছু নেই তো। তাই না? ওর কিছু নেই না? আমি 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 আছি তো। তুমি তুমি না শুধু ওই যে লোহাটা ওইটা শুধু ধরে রাখবে, বাকি সব আমি সামাল দিচ্ছি। সত্যি সত্যি। যাও নিয়ে আসো। কি কি আশ্চর্য, সামান্য মানে লোহা আনতে পারো না, সব কাজ আমাকেই করতে হবে। যাও নিয়ে এসো। যাও 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 যাও, কিচ্ছু হবে না, আমি 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 আছি তো এখানে। হঠাৎ এরকম করো তো, এরকম। ঠিক আছে, চলো চলো চলো। ব্যাগ 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 ব্যাগটা নিয়ে আসো। না মানে আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। চলো চলো, আমি নিয়ে আসছি। আরে আমি নিয়ে আসছি, চলো। আমি চলো, আমি এই যে যাও নিয়ে আসো। Thank you. Wait, wait. আমাকে সামনে যেতে দাও, কিছু একটা করতে হবে তো নাকি? অনেক বিপদের মধ্যে আছি, একটু বসো। ঠিকঠাক আছো তো না? কিছু কথা বলতেছে, একটু শোনো। তোমার তো জ্ঞান হারিয়ে গেছে, তোমার তো মনে মাথায় কিছু নেই। আগে এখানে কটা ভূত ছিল? একটা, এখন নিচে আছে দুইটা, তার মানে তিনটা ভূত। তিনটা ভূত এখানে। আগে একটারে সামাল দিতে পারছিল না, এখন তিনটারে আমরা কেমনে সামাল দিব? সব দোষ তোমার। মানে কি দরকার ছিল ওরকম দুইটা পোলা মায়ের মানুষ মনে করে ঘরের মধ্যে ঢুকতে দেওয়ার? এখন ঠালা সামলাও। আমি কি বুঝতে পেরেছি যে ওই যে ভূত? তুমিও তো বুঝতে পারোনি।
তুমি বুঝবে কি করে? তুমি তো ওই পেটনি ভূতের জিন্স প্যান্ট দেখে কাবু হয়ে গিয়েছো। পুরুষ মানুষদের কোনো লজ্জা নেই, একটা পেটনি সেও রেহাই পায় না। আমি মানুষের রক্ত চাই। আমি এখানে আর থাকবো না, চলো এখান থেকে পালাই। গেলে কোথায় যাবো আমরা? চলো, তুমি তো বের হই, না আমি তো বলবো না। শক্ত করে দর্শক কেন তো বন্ধ হয়ে যেতেছে। শিলু কি এখনো ঘুমাচ্ছে? নাক ডেকে পাগলের মতো ঘুমাচ্ছে ভাইয়া, যা ভয় পেয়েছে না। আচ্ছা, ও গ্রামোফোন রুমের ইতিহাসটা জানতো না, না? জানবে কি করে? আমরা যখন সেই ছোট্ট তখনই তো গ্রামীণ ফোনটা নষ্ট ছিল, আর তো সারানো হয়নি, তাই ছিলও জানতো না। শিলু তো ভাইয়া এটাও জানে না যে এই বাড়িটি যে প্রথম তৈরি করেছিল সে গ্রামোফোনের ছাদের রুমের সাথে বাড়ির অন্যান্য রুমের ছাদের একটা সংযোগ তৈরি করে দিয়েছিল, যাতে করে যখনই গ্রামোফোনের গান চলবে বাড়ির অন্দরমহলের পর্দাসীন মহিলারা গান শুনবে। এরই মধ্যে গ্রামোফোনটা সারিয়ে তুললাম, আর আমার কথা অনুযায়ী তুমি রাখালকে দিয়ে ভূতের আওয়াজ রেকর্ড করে পাঠাতে থাকলে, আর আমি সুযোগ বুঝে গ্রামোফোনটা বাজিয়ে দিতাম। ব্যাস, বাকি কাজ শিলু আর শিলুর লোক করেছে, আমি শুধু তালে তালে অভিনয় করে গেছি মাত্র। কিন্তু মজার বিষয় কি জানো ভাইয়া, মাঝখান থেকে না দুটো ছেলে মেয়ে এসে খুব উপকার করেছে। ওদের যা কষ্ট হয়েছে না, বাবা যেই ভয় পেয়েছে ওরা, এখন মনে হয় ভালোই আছে। তুই এত ঝামেলা করতে পারিস? করবো না ভাইয়া, গত 2 বছর ধরে ভদ্রভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এই অকর্মণ্য লোকটাকে সরানো যাচ্ছিল না। এভাবে কি কোনো ভদ্রভাবে সংসার করা যায়? ওখানে না আছে একটা ভালো স্কুল, না আছে কিছু। ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা হয়,
ওদেরকে কোথায় পড়াবো বলো তো? তারপর আমি বেশি পড়াশোনা করিনি বলে আমাকে সব সময় খালি বলে বেআক্কেল। দেখিয়ে দিয়েছি আমার আক্কেল কেমন। ঠিক করেছিস, আদিল জমিদার বংশের সাথে আর কি, একদম ঠিক করেছিস। ফাইয়াজ ভাইয়া, এখন তুমি খালি আমাদের দুজনের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও না। ছোটখাটো একটা কিছু হলেই হবে, আমরা করব। হবে, সব হবে। আর তুই যে চালাক, তুই ভূত বানিয়ে স্বামীকে ভয় দেখাস, দেখিস তো সব হবে, খুব দ্রুত হবে। তুমি এটা কি দেখছো? এটা অ্যালবাম, সে আমাদের বাপ দাদাদের ছবি, সব জমিদারদের ছবি। দেখি। ওমা, এটা তো দেখি আব্বার চাচা জানের ছবি। এই ছবিগুলো তো আমি আগে দেখিনি। বাহ, এগুলো কাদের ছবি? আর এটা তো মেজো দাদা, ওই যে জাহাঙ্গীর দাদা আর সরবতী বেগমের ছবি। জাহাঙ্গীর দাদা? হ্যাঁ, ওই যে দাদাব্বার অনুমতি ছাড়া পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। আমরা প্রেম করে পালিয়ে এসেছি। আর দূর, এটা তো নষ্ট। আজকে রাতটা একটু থাকবো, সকালবেলা চলে যাবো, আমরা একটু বিপদে পড়েছি। আমাকে ফেলে আসছিস কেন? আরে আমি তো তোমার দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলাম, আমি তো তোমার পাশেই ছিলাম। আচ্ছা, এত জায়গা থাকতে আমরা ওই ভূতের বাড়িতে কেন গেলাম? আমি জানি না, কিচ্ছু জানি না। বাদ দাও না, একটা ভাড়া কেটে গেছে। আমরা এখন আসল কাজটা সেরে ফেলি। কি কাজ? চল আমরা বিয়েটা করে ফেলি।